যখন আগুন দেয় তখন করে চলে এই করে আমাদের টাকা পরিবেশ আছে। আজকে এই বর্ডারে আমাদের টাকা আমি কি কষ্ট রাত্রি নাই আমরা চাকরি পারবো না বলে এইবারে আগুন দিতে বলে আমরা আর চাকরি পারবো না। আমরা সকালটা ভেঙে দিয়ে আসি এই দাদার ভরসায় আমরা খাই। এই জ্বর পারবই নাই। আজকে আমি চলে গেছে ক্ষমতায় আসতে পারবো। স্যার, আমরা 1995 সাল থেকে এই নির্যাতন পরিস্থিতির শিকার। হিন্দু মুসলমান আমার সাথে চলতে কিছু আছে এবং আমরা হিন্দুরাই সংখ্যালঘু। 2002-তে আমাদের মহিলাদের নির্যাতন করে তাদের পত্রিকায় ছাপা হয়েছিল। সেটা আমরা নির্যাতনের পর ছেলে মেয়ে নিয়ে আমরা এই বিগত 2 দিনের অবস্থায় আমরা এখানে পড়েছি। আমাদের জমি জমা নিয়ে গেছে, আমাদের বুঝে ছাড়ার মতন অনেক লোক 25-30টা ফ্যামিলি ছাড়া আমাদের এখান থেকে চলে গেছে। আমাদের মেয়েরা আমাদের জমিতে আমরাই সেন্দি খেটে দিন মজুরি করে আমাদের স্বামীদের নিয়ে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করাই। অত্যাচারের পরিস্থিতি শিকারে স্যার আমরা এখন আর অত্যাচারের পরিস্থিতি শিকার হতে পারতেছি না। আমাদের বুকে এখন আর বল নাই, সাহস নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমাদের টাকা নাই, আমাদের অর্থ নাই। আমরা কি করে বেঁচে রাখবো? আমাদের ওয়ার্ল্ড জ্বালিয়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, সেজন্য আমাদের সূক্ষ্ম বিচার করে নয়তো আমাদের দেশ থেকে ভারতে পাঠিয়ে দেয়। আমাদের আর অত্যাচার শিকার পরিস্থিতি আমরা স্বীকার করতে চাই না স্যার, চাই না চাই না চাই না। আমাদের নির্যাতনের কাছ থেকে আমরা আমাদের বিরুদ্ধ থেকে আমাদের মুক্ত করুন স্যার। আমরা যেভাবে বাঁচতে পারি, সমাধান করতে পারি, ছেলে মেয়ে নিয়ে এখানে সংসার বসবাস করতে পারি স্যার, আপনারা সেটাই করেন। কিন্তু আপনাদের কাছে মেনে চলে যেতে পারি, আপনাদের কাছে তাই আমাদের দাবি। 10 কাঠা জমি এখনো অবৈধভাবে সে খাল কেটে সেই জমির পাশে টায়ার বসাচ্ছে, সেই জমিটা তার দখলে নিচ্ছে। আরো আমাদের জ্যাঠাদের অন্য অন্য ইসে আমাদের 30 বিঘা সম্পত্তি ওই বাটার মধ্যে আছে। এখন আমরা খুব অসহায়। দেখেন আমাদের এই যে ছেঁড়া শাড়ি পরে আছি, এই মুজিবর স্বামী তার নির্যাতনে আজ আমরা পরের জমিতে কিষানও দিতে পারি না। নির্যাতন করার মতো এর পরিচিতি আমরা দেশে থাকতে চাই না। মাননীয় শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমার এই দাবি, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে তখন আমাকে সংখ্যালঘু নির্যাতন দিয়েছে। পলাশ বলেছিল তারা বলে যে ডিমের হিন্দুরা এদেশে ডিমের কুসুমের মধ্যে থাক। আমরা আর এই দেশে শেখ হাসিনার কাছে আমার এইটুকু দাবি, প্রধানমন্ত্রীর কাছে, আমরা ডিমের কুসুমের মধ্যে থাকতে চাই না। আমরা এই দেশ ছেড়ে চলে যাবো চিরতরের মতো।